রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার পুরসভা চত্বরে বিক্ষোভ দেখানো হয়। কর্মীদের অভিযোগ, কারো 6 মাস, কারো 7 থেকে 8 মাস পর্যন্ত বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলন ও কর্মবিরতির ডাক দিলেও সমস্যার সমাধান হয়নি। এদিন কর্মীরা এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডলের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানান। প্রায় 800 সাফাই কর্মীর মধ্যে প্রায় 400 জন সরাসরি রাস্তা পরিষ্কারের কাজের সঙ্গে যুক্ত। বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলেই অভিযোগ। এদিকে নতুন পৌর প্রশাসক হিসেবে মহকুমা শাসক দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। তার আগেই কর্মীরা দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়েছেন। যদিও এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল জানান, বিষয়টি প্রশাসকের নজরে আনা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মীদের কাজ ছেড়ে দিতে বলা হয়েছে, এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। অভিযোগটা হচ্ছে আমরা যে এতগুলো লেবার 5-6 মাস ধরে কাজ করছি, আমাদের বেতন সংক্রান্ত যে বিষয়টা আছে সেটা বিগত যারা সরকার ছিল তারা আমাদের পেমেন্ট করে যায়। আমাদের প্রত্যেকেই অসহায় অবস্থায় ফেলে রেখে গেছে। বর্তমানে আমরা কাজ করব কী করে? 6 মাস 7 মাস ধরে যে আমরা বেতন পাচ্ছি না। প্রত্যেকটা পৌরসভার লেবার যারা রাস্তায় গিয়ে কাজ করে, তারা যদি কোনো দোকানে জিনিস আনতে যায় সেখানে তারা জিনিস পায় না, তাদেরকে দূর দূর ঠেই করে দেয়। এই সমস্যাটা শুধু রায়গঞ্জ পৌরসভায় হয়ে আছে, অন্যান্য পৌরসভায় সব বেতন ক্লিয়ার রয়েছে। কিন্তু যখন কোনো সরকার এখান থেকে চলে যাবে, তাদের উচিত যে আমাদের বকেয়া বেতন, পেনশনের যে বাকি রয়েছে পেনশন এবং আরও সে বিষয়ে যে বিলগুলো বাকি আছে সবগুলো মিটিয়ে দেওয়া দরকার। তারা মিটিয়ে দিয়ে যায়নি। আজকে আমরা এক্সিকিউটিভ সাহেবের সঙ্গে কথা বললাম, উনি আমাদের তেমন কোনো একটা আশ্বাস দিতে পারছেন না। উনি বলছেন যে আগামী দিন আমাদের এখানে এসডি সাহেব বসবেন, তার সঙ্গে কথাবার্তা বলে এই বিষয়ে সমাধান করবেন। তাহলে উনি বলছে যে আপনারা যদি না পারেন সবার সঙ্গে লড়াই করতে, তাহলে আপনারা কাজ থেকে বিরত নিন, অর্থাৎ কাজ ছেড়ে দিন। এই কথা তিনি বলছেন। আমরা একটা দিনের জন্য অপেক্ষা করছি যে আগামী দিনে আমরা এসডি সাহেবের সঙ্গে কথা বলবো। প্রত্যেক লেবার যারা রয়েছে আমরা এবং অফিসার যারা রয়েছে প্রত্যেকে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আমাদের যিনি প্রশাসনে থাকবেন তার সঙ্গে কথা বলে বেতন সংক্রান্ত বিষয়টাকে মেটাতে হবে। আজকে তো আপনারা ইওকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দেখলাম। না, এটা ঘেরাও বলতে পারেন না, এটা ঘেরাও না। এটা আমরা এসেছিলাম আমাদের দাবিটাকে শোনাতে এবং আমাদের যে বেতন সংক্রান্ত ব্যাপার আছে সেটাকে আমরা জানাতে এসেছিলাম। এটা কোনো আন্দোলন নয়, এটা কোনো ঘেরাও না। আপনারা কত মাস ধরে বেতন পাচ্ছেন না? আমরা মোটামুটি অনেক লেবার রয়েছে যারা 6 মাস ধরে পাচ্ছে না, অনেক আছে 5 মাস ধরে পাচ্ছে না এবং কিছু কিছু জায়গায় যেগুলো আছে যে 4 মাস এরকম রয়েছে। মানে আপনারা কি কি পদে এখানে কর্মরত আছে যারা বেতন পাচ্ছেন না? আমরা এখানে পদে রয়েছি যারা রাস্তায় টেলারে কাজ করে, ট্রেনে কাজ করে, সাফাই কর্মী হিসেবে, জলের গাড়িতে কাজ করে এবং আমাদের এখানে বর্তমান যে আমরা লেবার রয়েছি টোটাল পৌরসভায় আমার কাছে যেটুকু আছে যে 800-র মতন লেবার রয়েছে। তার মধ্যে 400 থেকে 450 লেবার হয়তো যারা রাস্তায় কাজ করে, সাফাই কর্মী হিসেবে কাজ করে, লেবার হিসেবে কাজ করে, প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করে এবং প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করে। মানে বেতনটা কাদের বাকি? বেতন তো সবারই বাকি। তো আপনারা এখন কি সিদ্ধান্ত নিলেন, কি করবেন এখন? আমরা কালকে এসডিওর সঙ্গে বলবো, বসে নিয়ে আমরা আলোচনা করব, কথা বলে তারপর আমরা এই বকেয়া বেতনটা পাবো কি। দুজন একসঙ্গে বললাম কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, ওদের একটা অভিযোগ যে কাজ ছেড়ে দিতে বলা হয়েছে। আপনারা বলেছেন বেতন বাকি আছে, মানে বেতন হয়তো 2-3 মাসে বাকি আছে। নেই অ্যাডমিনিস্ট্রেটর কালকে ওনার সাথে কথা বলে কি করা যায় সেটা আমরা। হ্যালো, এরকম কি কিছু বলা হয়েছে যাদের সমস্যা আছে তারা ছেড়ে দিন কাজ? ভাবা কিছু না, তাহলে পরে এখন এই অবস্থায় তারা কি করবে? আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? না সেটা এখন তো আমি একটু বলতে পারবো না। তারা কি কাজ কন্টিনিউ করবে? হ্যাঁ, কাজ তো কন্টিনিউ করবে। আমি পৌরসভা জয়েন করেছি। এই তো আর তো কিছু